আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই এজি মিনি কিচেন। আজকে আমি তৈরি করব মাছের একটা রেসিপি, মাছের পাকোড়া। যারা মাছ খেতে একদম পছন্দ করে না, আশা করি তারাও পছন্দ করবে এভাবে রান্না করলে। প্রথমে আমি চুলাতে একটা পাতিল দিয়ে নিলাম, একটু পানি আমি গরম করে নিয়ে 3টা মাছের টুকরো আমি দিয়ে নিলাম। একটা আলু আমি ফালি করে দিয়ে দিচ্ছি। দিব আমি একটু আদা রসুন বাটা, আমি দিয়ে নিচ্ছি লবণ, একটুখানি হলুদ গুঁড়া আমি দিয়ে একটু মাখিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিব 2 থেকে 3 মিনিট। আমি ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমার মাছটা সিদ্ধ হয়ে এসেছে, আমি তুলে নিচ্ছি। আবার একটু ঢেকে আমি আলুটা সিদ্ধ করব, যেহেতু মাছ তাড়াতাড়ি সিদ্ধ হবে, আলু একটু সিদ্ধ হতে সময় লাগবে। হয়ে এসেছে আমার আলুটা, আমি নামিয়ে নিচ্ছি। এই মাছটা ঠান্ডা করে আমি কাটা বেছে নিচ্ছি, চামড়া এবং কাটা আমি ফেলে দিয়ে বেছে নিচ্ছি। হয়ে এসেছে আমার বাসাটা। এবার আমি আলুটাকে একটু ম্যাশ করে নিব। দিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দিব রসুন কুচি, মরিচ কুচি দিলাম আমি, কাঁচা মরিচটা আপনারা স্বাদ মতো দিবেন। দিয়ে নিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ মরিচ গুঁড়া দিলাম আমি, হলুদ গুঁড়া, রাঁধুনি গুঁড়া এবং একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম। ম্যাশ করা আলুটাও দিয়ে নিলাম আমি, ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে। আরেকটা মাখানো হয়ে এসেছে আমার, মাখানো হয়ে গেছে। এখন আমি ধনেপাতা অ্যাড করে নিলাম, আবার আমি মাখিয়ে নিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য আপনারা ডিম ইউজ করতে পারেন, কিন্তু আমার ডিম ভালো লাগে না, এই জন্য আমি ডিম দিব না। আমি ডিমের পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে নিব। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। ভালোভাবে আবার মাখিয়ে নিচ্ছি আমি। এভাবে মাখানোর পর পাকোড়াগুলো আমি সবগুলো বানিয়ে নিলাম। চুলাতে প্যান বসিয়ে তেল গরম করতে দিয়ে নিলাম। একটা একটা করে পাকোড়া আমি দিয়ে নিচ্ছি চুলাতে। এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়ে পাকোড়াগুলো এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে ভাজতে হবে, যেহেতু মাছ এবং আলু সিদ্ধই করা, অতটা বেশি সময় লাগবে না হতে। 2 থেকে 3 মিনিটের ভিতরে হয়ে যাবে। আমি একবার উঠিয়ে নিয়ে বাকিগুলো আবার দিয়ে নিচ্ছি। এভাবে এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিচ্ছি। যে কোনো মাছ আপনারা ইউজ করতে পারেন, যে যেটা পছন্দ করে সেই মাছ দিয়ে আপনারা করবেন। সহজ রেসিপিটি বাচ্চারা যারা মাছ পছন্দ করে না তারাও খেতে ভালোবাসবে। এটা সহজ রেসিপিটি আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।